আমি তো সব মালাগুলো ওই আগুনের মধ্যে দিয়েছিলাম বাবা। সব মালা তো পুড়ে গেছে, একটা মালা তো পুড়ে নাই বাবা। বাবা ছুটে গিয়ে ছেলের হাত থেকে ওই মালাটি নিয়ে হৃদয় মাঝে চেপে ধরে বলছে, খোকা খোকা, তুমি আমাকে বলেছিলে না যে বাবা তুমি যাকে তাকে জড়িয়ে ধরো কেন, যার তার চরণে লুটিয়ে পড়ো কেন খোকা? এই মালাধারী মানুষটাকে আমি খুঁজে বেড়াই, তুমি বলতে পারবে এই মালাটির মালিক যে, তাকে আমি কোথায় গেলে পাবো? আমার প্রভু যে আমার গৃহে এসেছিল এটাই তার প্রমাণ, আমার গৌর ঘরে যে এসেছিল এটাই তার প্রমাণ। হায় রে বিধাতা, আমার ঘরে আমার গৌর এসেছিল কিন্তু আমি তাকে চিনতে পারি। যে মানুষটাকে পাওয়ার জন্য আমি কোনো জাতির ভেদাভেদ না করে আমি সবাইকে জড়িয়ে ধরি, কারণ ভগবান বলে গেছেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, এই ভক্তের হৃদয়ে মোর সতত বিশ্রাম। তাই তো আমি ভক্ত সঙ্গ করি খোকা। বাবা আমায় তুমি ক্ষমা করে দাও, আমি তোমাকে বুঝতে পারিনি। আজকে আমি কথা দিচ্ছি তোমায়, তোমার কাজে কখনো বাধা দেব না। কিন্তু বাবা আজকে আমারও মনে চাইছে এই মালাধারী মানুষটাকে একবার নয়নে দেখতে। আমি কি করলো এই মানুষটাকে দেখতে পাবো বাবা? বাবা বললেন খোকা, তাকে পাবার জন্য একমাত্র ভক্ত সঙ্গ করো। যাও ভক্তের বাজারে আর সবাইকে ডেকে বলো, তোমরা দাও দাও ভক্তে ছাড়ো ধুলি, তোমরা দাও দাও ভক্তি ভক্তির চরণে ধুলি, তোমরা দাও দাও ভক্তে চরণ ধুলি, বলি দাও দাও ভক্তি চরণে ধুলি, বলি দাও দাও ভক্তি
চরণে ধুলি কত ভাগ্য করে এই ভক্ত পেয়েছি বলি দাও দাও ভক্তি চরণে ধুলি। মানুষ কেন বাবা, শুধু মানুষ নয়, ভগবানও যে ভক্তের চরণ ধুলির জন্য পাগল ব্যাকুল। আমরা রহস্য করি, পরিহাস করি, এরা কি করছে গো? হ্যাঁ? এই বয়স্ক লোকেদের না তো খেয়ে দে কাজ নাই, এরা এই করে সারাদিন ধরে। এই সবাইকে জড়িয়ে ধরা, সবার চরণে লুটিয়ে পড়া, চরণ ধুলি অঙ্গে মাখা। যখন ভিগুমণি ভগবান পরীক্ষা করতে গেল, ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়ে দেখছে ব্রহ্মা ধ্যানে মগ্ন হয়ে আছে, আর ভৃগুমণি কি করেছে, একেবারে সোজাসুজি গিয়ে কোনো কথা নেই, বার্তা নেই, একেবারে ব্রহ্মার এই বক্ষ সোজাসুজি পা তুলে দিল একটা লাথি। হরে কৃষ্ণ। ব্রহ্মা রেগে গেছে, এই ভৃগু এটা কি করলি? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তুই আমার বক্ষে আমার বুকে কেন লাথিটা মারলি? বলছে পিতা অপরাধ নেবেন না, আমি ভগবান খুঁজে বেড়াচ্ছি। দেখলাম সবাই তো বলে একটা ভগবান, আবার কেউ বলে না দুটো ভগবান, আবার কেউ বলে না তিনটে ভগবান। তা ভগবানটা অরিজিনাল কোন ভগবান, তা সেটা আমি একটু খুঁজে বেড়াচ্ছি। যে বাবা যেই বলেছে, ব্রহ্মা বলছে তাহলে বাবা তুই আর একবার লাথি মার। বলছে না, যা হয়েছে একবার হয়ে গেছে, দ্বিতীয়বার হবে না। গেল কৈলাস ধামে, মহাদেব ধ্যানে আছে, ওখানে গিয়ে ভিগু একেবারে দেব মহাদেবের বক্ষে দিল একটা লাথি মেরে। মহাদেব একবারে চমকে উঠে বলছে, এই ভিগু তুই তুই আমার বক্ষে লাথিটা কেন মারলি? বলছে প্রভু অপরাধ নেবেন না, আমি ভগবান খুঁজে বেড়াচ্ছি, আপনি আমার ভগবান কি না সেটাই পরীক্ষা করছিলাম। যেই বলেছে তা দেবের দেব মহাদেব বলছে বাবা তাহলে আর একবার লাঠিটা মার। বলছে না, হয়ে গেছে একবার, ও দুবার হবে না। বৈকুণ্ঠ ধামে গেছে বাবা। হরে কৃষ্ণ। বাইক চুরি হয়ে গেছে, বাইক হারিয়ে গেছে, তাই তো বললো নাকি? গাড়ির চাবি হারিয়ে গেছে, একটা বাইকের চাবি হারিয়ে গেছে। যদি সহৃদয় কোনো ব্যক্তি পেয়ে থাকেন, কৃপা করে এই কমিটির হাতে দিয়ে যাবে। সকলকে অনুরোধ করে বলছি, হরিবাসরে এসে কোনো জিনিস হারিয়ে যাওয়াটাও ভালো না, আর কেউ যদি কোনো জিনিস পেয়ে থাকে সেটা ঘরে নিয়ে যাওয়াটাও ভালো না। তাই যদি কেউ পেয়ে থাকেন কৃপা করে কমিটির সদস্য সদস্য যারা আছেন, আমার দাদা ভাইরা আছেন, তাদের কাছে দিয়ে যাবেন। হরে কৃষ্ণ। ওর সঙ্গে কিন্তু 4খানা চাবি আছে। তা বৈকুণ্ঠ ধামে গেছে, গিয়ে দেখছে দেবী লক্ষ্মী পদ সেবা করছে, আর প্রভু আমার শয়নে আছে। ভিগু দাঁড়িয়েছে, কোনো কথা নেই, বার্তা নেই, একেবারে প্রভু শয়নে আছে। প্রভুর বক্ষ মাঝে দিল, পা তুলে একটা লাথি মেরে। যখন লাথি দিয়ে এবার লাথি দিয়ে যখন পা তুলে নিয়ে আসবে, সেটা কিন্তু আর পারেনি। লাথিটা যখন মেরেছে, এই যে এইভাবে শয়নে ছিল, সঙ্গে সঙ্গে ওই হাত দিয়ে এইভাবে চেপে ধরেছিল, এইভাবে চেপে ধরেছে। ভিগু, চরণ যখন দিলি, একটা
চরণ দিলি কেন রে? আমি যে ভক্তের যুগলে চরণ পাবার আশায় বসে আছি। বিগু তোর এই যুগলে চরণ আমার বাবাকে দে। লক্ষ্মী তো রেগে গেছে, রেগে যাচ্ছে। ভিগু দুটি নয়নে জলে ছেড়ে দিয়ে উচ্চ স্বরে বলল, বাবা আমি পেয়ে গেছি, পেয়ে গেছি আমার ভগবানকে, আমি পেয়ে গেছি। এই তো আমার ভগবান। আমি যুগে যুগে ভক্তের যুগলে চরণ আমার হৃদয়ে ধরিব। ভক্তের যুগলে চরণ আমি হৃদয়ে হৃদয়ে ধরিব। ভক্ত চরণে বড় ওরে অভিজ্ঞ, ভক্তের চরণে বড় আমি ভালোবাসি। ওই যুগলে চরণ আমার পক্ষে দে রে। ভক্তের চরণে বড় তাই গৌরী আমি ভক্তের চরণে বড় আমি ভালো বাসি। ভক্তের যুগল চরণ তাইতে আমি বক্ষে আমি বক্ষে ধরি। আমার তাপিত ভক্তের চরণে পেলে তাপিত প্রাণ শীতল ভক্তের যুগলে চরণ আমার পক্ষে দে। আমার তাপিত আমারই তাপিত প্রাণ আমি শীতল করে কত ভাগ্য ভাগ্য করে চলো পেয়েছি রে। আমার ওই তাপিত তুই দে দে চলো যুগলে চলো
মোদের কত ভাগ্য ভাগ্যের ফলে ওই চরণে পেলাম বলি দাও 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 তোমার ওই যুগল চরণ আমার এই তাপিত দেহ দেহ শীতল হবে ভক্তের যুগল চরণে ধুলি আমার অঙ্গে খেলে আমার তাপিত প্রাণ আমার শীতল শীতল হবে তোমরা দাও ভক্তের ছোট তাহলে আজকে ওই ভাগ্যবতী সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে বলতো না হেজি গগনে যে বেলা নয় ঘরে যেতে হবে তো ঘরে যাওয়ার সময় যে হয়ে যায় কি সবাই ঘরে যেতে চান না এই যে আমার এই যে দুজনা বাবা চলে গেল কেন ঘরে যেতে হবে অনেক দূর বাড়ি 2 ঘন্টার সময় লাগবে আমরা এটা কখনো ভেবেছি আমার এই মায়ার ঘরে যেতে আমার 2 ঘন্টা সময় লাগবে কিন্তু নিজের ঘরে পৌঁছাতে গেলে যে কত সময় লাগবে সেটাকে আমি কখনো অনুমান করেছি এই ঘরে যেমন আমার মায়ারূপী স্ত্রী পুত্র সন্তান কাঁদছে আমার জন্য অপেক্ষা করছে এটা কখনো ভেবেছি আমি যে ঘর থেকে এসেছি সেই ঘরেও আমার জন্য কেউ অপেক্ষা করছে অপেক্ষা কার জন্য কে করে বাবা নিজের মানুষ ছাড়া ভালোবাসার মানুষ ছাড়া আপন মানুষ ছাড়া কেউ কারোর জন্য অপেক্ষা করে না এই মায়ার জগতে যাদের আমরা আপন আপন করি এরা কিন্তু কেউ আমার আপন নয় কেউ নয় দুদিনকার দেখাশোনা আবার ভুলে যাব কিন্তু যে আমার ইহকাল পরকালের আপন আমি তাকে ভুলে বসে আছি আমি ভুলে গেছি কিন্তু আমার গৌর হরিত বলে ভুলে নাই সে যদি ভুলে যেত তাহলে আজকে নদিয়ার নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সবাইকে অমন করে 2টি কর বাড়িয়ে দিয়ে ডাকতো না আর বলতো না ঘরে ফিরতে হবে তো আর কতকাল এমন করে তুমি এই মায়ার ঘরে বসে বসে মোহ ঘুমে ঘুমাবে জেগে ওঠো জেগে ওঠো সবাইকে জাগবার কথা বলেছে কজনা জেগেছে আর কজনা জাগেনি তার কি দরকার আমাদের জাগানো আমরা তো দিব্যি ঘুমিয়ে আছি দিব্যি আনন্দেতে আছি আমাদের তো কোনো চিন্তা নেই তারপরেও দেখুন চিন্তা নেই এই কথাটা বলা ভুল হবে এই যে আমরা এখানে ধৈর্য ধরে বসে আছি কি কারণে কি কারণে বসে আছি এখানে হরি নাম শ্রবণ করবার জন্য কেন কেন যে আমরা সব তো ভুলেই গেছি
কিছু তো ধরে রাখতে পারিনি। যদি এই স্থানে এসে, এই একটা মাত্র স্থান আছে যেখানে গেলে আমার ভুলে যাওয়া বস্তু আমি কিঞ্চিত হলেও আবার হৃদয়ে জাগ্রত করতে পারবো। আর যেদিন জাগ্রত করতে পারবো সেদিন এই জগতে কে আমার আপন কে আমার পর সেটাও জানতে পারবো। আর এটা জানবার জন্য অন্য কিছু দরকার নাই, একবার কৃষ্ণ নামকে আশ্রয় করো। যেই নাম সেই কৃষ্ণ, সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত সহিতে আছে আমার আপন শ্রী আপন শ্রী হরি। একমাত্র এই নামের মাধ্যম দিয়ে তাকে জানা যাবে, তাকে চেনা যাবে। যার জন্য সবাই সাধুগুরু বৈষ্ণবের বাজারে যায় বাবা, কারণ তারা জানে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ জীবের কৃষ্ণ প্রাপ্তি হয়। একমাত্র হরি নামের আসরে গেলে, হরিবাসরে গেলে সাধু সঙ্গ লাভ হবে, হরি কথা কৃষ্ণ কথাও শ্রবণ করা যাবে। তাতে কি হবে? আমরা কেউ বলতে পারবো এখানে কে আছে কেউ নেই? অনেকে অনেককেই চেনেন। সবাই কি সবাইকে চেনেন? আপনারা চেনেন না? তাহলে এমনও তো হতে পারে আজ আপনাদের মধ্যে আমার গৌর হরি বসে আছে। আপনাদের মধ্যে আমার গৌর হরি বসে আছে, আমি চিনতে পারছি না, আমরা চিনতে পারছি না। ভগবান তার শ্রীমুখে বলে গেছে, নহং দৃষ্টামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ান চ মদ ভক্তরা যত্র গায়ন্তি তত্র তৃষ্ণামি হে নারদ। আমার সুস্থ চিত্তে আমি বৈকুণ্ঠ ধামে থাকি না, কোনো যোগী ঋষির হৃদয়ে থাকি না, আমি থাকি কোথায়? যেখানে আমার প্রিয় ভক্ত মণ্ডলী আমার নাম গুণাগুণ কীর্তন করে, আমার নাম শ্রবণ করে, আমি সেই ভক্তের মাঝে গিয়ে নিজের নাম নিজে শ্রবণ করে আমি সেই ভক্তের বক্ষে বক্ষ দিয়ে কুলাকুলি করি। তাই কেউ চিনতে পারছি না। আছে আমার মহাপ্রভু আপনাদের মধ্যে, এই যে বক্ষে বক্ষ দিয়ে কুলাকুলি করা, ভক্ত চরণধুলি সর্বাঙ্গে মাখা, এটা কিন্তু সবার ভাগ্যে হয় না। ছোট্ট একটা উদাহরণ দিও। একজন বাবা ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে। বাবা জানে না সে ছেলে কতটা মানুষ হয়েছে, কিন্তু চেষ্টা করেছে মানুষের মতো মানুষ তৈরি করা। ছেলে চাকরি পেয়েছে, ভালো লেখাপড়া করে চাকরি পেয়েছে, মাসে মাসে মোটা টাকা মাইনে পায়। প্রত্যেকদিন ছেলে যখন সকালবেলায় অফিসে বেরিয়ে যায়, ওই ছেলের পিছন পেছন বাবাও বেরিয়ে যায়। ছেলে যায় অফিসে আর বাবা যায় কোথায়? ওই রাস্তাঘাটে যাকে দেখে, সে উঁচু জাতির হোক আর নিচু জাতির হোক, ভিখারি হোক ধনী হোক, যাকে দেখে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে, তার চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে। একদিন ওই ছেলেটার একটা বন্ধু দেখে ওই ছেলেটার কাছে গিয়ে বলছে, কিরে তোর বাবা কি পাগল হয়ে গেছে নাকি? তুই এত বড় একজন অফিসার আর তোর বাবা প্রত্যেক দিন দেখি ওই পথে ঘাটে যেখানে সেখানে গড়াগড়ি দেয়, যাকে তাকে জড়িয়ে ধরে, ব্যাপারটা কি রে?
ছেলে বাড়িতে এসে, অফিস থেকে বাড়িতে এসে বাবাকে ডাকছে, বাবা ও বাবা, তোমায় একটা কথা বলবো। বল না খোকা, কি বলবি? বাবা, তোমার ছেলেকে তুমি এত বড় একজন অফিসার তৈরি করেছো, আজকে আমি যা হয়েছি তোমার জন্য হয়েছি বাবা। তুমি কষ্ট পাও, আমি এমন কোনো কর্ম করব না, কিন্তু বাবা তোমাকে তো এটা চিন্তা করতে হবে, তোমার ছেলের তো একটা সম্মান আছে। তুমি প্রত্যেকদিন ওই ঘর থেকে বেরিয়ে শুনেছি তুমি নাকি যাকে তাকে ধরে হৃদয়ে জড়ায়ে ধরো, যাকে তাকে ধরে তার চরণে লুটিয়ে পড়ো, এগুলো কেন করো বাবা? আমি বলি কি, তুমি সব করো না, তুমি আমাকে যা করতে বলবে আমি সব করব, শুধু তুমি আমাকে কথা দাও। কাল থেকে তুমি ওই পথে ঘাটে যাকে তাকে জড়িয়ে ধরবে না। বাবা বলছে বেশ, আমি যা চাইবো তাই দিবি তো? ছেলে বলছে বাবা সবই তো তোমার, এই যে আমি পৃথিবীতে এসেছি এটাও তো তোমারই জন্য, তুমি শুধু বলো কি করতে হবে। খোকা, আমাদের বাড়িতে একটা হোম যজ্ঞ দিবি বাবা। হ্যাঁ, হোম যজ্ঞ দিবি, আর এই গ্রামের সমস্ত ভক্তমণ্ডলীকে নিমন্ত্রণ করবি, তাদের সেবার ব্যবস্থা করবি, এবং যারা মালাধারী বৈষ্ণব আছে তাদের জন্য একটা করে নতুন জপের মালা তৈরি করবি। করবি তো বাবা? তুমি এইটুকু চেয়েছো, তাকে আমি দিতে পারবো না? আমি এক সপ্তাহ নয়, আমি দুদিনের মধ্যে বাড়িতে এই যজ্ঞ দেব। যথারীত ছেলে সবাইকে নিমন্ত্রণ করেছে, সবাই ছুটে এসেছে ওই যজ্ঞে অংশগ্রহণ করতে। এসেছে, প্রসাদ পেয়েছে, দক্ষিণা পেয়েছে, সবাই চলে গেছে। বাকি রয়েছে ওই যে মালাধারী বৈষ্ণবীরা, তাদেরও সেবা হয়ে গেছে। ছেলে বলছে বাবা এই মালাগুলো কি করব? খোকা, ওই তো বৈষ্ণব ঠাকুরগণ বসে আছে, তুমি যাও, গিয়ে ওনাদের হাত থেকে ওই পুরনো মালাগুলো নিয়ে এসো, আর এই নতুন মালাগুলো ওনাদের দিয়ে এসো। ছেলে গিয়ে ওই পুরনো মালাগুলো নিয়েছে, আর এই নতুন মালাগুলো একটা একটা করে বৈষ্ণবদের হাতে দিয়েছে। পুরনো মালাগুলো নিয়ে সে বাবার সম্মুখে দাঁড়িয়ে বলছে বাবা এবার কি করবে? বাবা বলছে ওই যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছে, এই মালাগুলো তুমি ওই যজ্ঞকুণ্ডের মধ্যে ফেলে দাও বাবা। আচ্ছা, মালাগুলো নিয়ে ওই যজ্ঞকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছে। বলছে বাবা এত কিছু করবার পরে শেষে কিনা তুমি এই যজ্ঞকুণ্ডের মধ্যে ওই মালাগুলো ফেলে দিলে, তাহলে কি হলো? বলছে খোকা দেখো তো বাবা মালাগুলো পুড়ে গেছে কিনা। বলছে বাবা তুমি সত্যি পাগল, আগুনের মধ্যে কোনো কিছু পড়লে সে কি আর সুস্থ থাকবে না পরিপূর্ণ থাকবে? সে তো পুরো ছাই হয়ে গেছে। তাহলে একটা কাজ করা, ওই যজ্ঞকুণ্ডের মধ্যে জল ঢেলে দিয়েছে, আগুন নিভে গেছে। বলছে খোকা এবার দেখো তো খোকা ওই কুণ্ডের মধ্যে কিছু পাও কি না। ছেলে যখন হাত দিয়ে দেখলো, আশ্চর্য ঘটনা, ওই যে পুরনো জমের মালাগুলো ফেলে দিয়েছিল সব মালাগুলো পুড়ে গেছে, কিন্তু একটি মালা পড়ে নাই। মালাটি তুলে নিয়ে নিজের চোখে দেখে ছেলে অবাক হয়ে গেছে।